ব্যাকগ্রাউন্ড সিলেকশন প্লাস রিমুভ, এটা কি হয়েছে? সবাইকে বলছি, প্রবলেম কিন্তু পরবর্তীতে প্রবলেম ফেস করবেন। আর এটা পেন টুল দিয়ে করতে হবে, কোনো শর্টকাট নেই। এটা হলে আমি জি আরেকটা ম্যাম। ইমেজ দিব, আরেকটা দিব। দেন ম্যাম। ফটোশপে কার্ভেচার টুল নাই? ফটোশপে কার্ভেচার টুল খুঁজছেন? পেন টুল ম্যাম দিয়ে ম্যাম এটা কিভাবে হবে? হচ্ছে ছবিটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য হচ্ছে কি মুডে সেভ করব, জেপিজি না পিএসডি? অবশ্যই পিএইচডি মোডে আপনার কাছ থেকে ক্লায়েন্ট নিবে। পিএইচডি মোডে সেভ করে ক্লায়েন্টকে দিতে হবে। মানে হ্যান্ড ওভার যখন করবেন ক্লায়েন্টকে, তখন পিএইচডি মোডেই দিবে, কারণ সে তো ক্লিপিং পাত নিচ্ছে। আপনাকে জি যদি জি জি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে বলে, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে দিলেন। আর যদি আপনাকে বলে যে কার্ভেচার ক্লিপিং পাথ করে দিতে, তাহলে কিন্তু আপনাকে এই পাথটা করেই জাস্ট দিয়ে দিতে হবে। পাথ সেভ করে দিবেন, প্লাস পাথটা করে ফাইলটাকে সেভ করে দিয়ে দিবেন। আর উনি বুঝতে পারছি ম্যাম। আর যে ক্লিপিং পাথ নিবে, সে কিন্তু জানে কাজ, ফটোশপে কাজ জানে। সে কিন্তু কাজ ইচ্ছা মতো চেঞ্জ করে নিবে, বা তার অফিসের জন্য প্রয়োজন, উনি অন্য কাউকে দিয়ে চেঞ্জ হোক, সামথিং হোক, উনি দিয়ে করায় নিবেন। বুঝতে পারছি ম্যাম। আর একটা ইমেজ দিয়েছি, সেম ভাবে পেন টুল দিয়ে কেটে নিতে হবে। এটা ম্যাম কেউ মেসেঞ্জার গ্রুপে দিলে হয় ম্যাম, চলে আছে তো। মেসেঞ্জার গ্রুপে কেউ একজন দিয়ে দেন ছবিটা। দিয়ে দিচ্ছি। ম্যাম যেটা দিছেন এটা তো হচ্ছে ম্যাজিক ওয়ান্ডার 2 দিয়ে ইয়া করা পেন যায়। টুল দিয়ে, পেন টুল করা যায় সবকিছু দিয়ে, কিন্তু কাজটি স্মুথলি করার জন্য আপনাকে পেন টুল দিতেই হবে। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, জুতার ওই ক্লিপ, ওইটা পাথ করা হলে একটু আমাকে জানাবেন। যেটা দিয়েছি সেটা জুতার কাজ দিয়েছি, জুতার পাত কাটা হলে আমাকে জানাবেন। আর যারা রেসপন্স করছেন না, তাদেরকে বলছি, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস।
ফটোশপে যদি আর কিছু জানেন না জানেন, শুধু ক্লিপিং পাথটা জানেন, তাহলে আপনার চলে যাওয়ার মতো কাজ জানা হয়ে যাবে ফটোশপে। ক্লিপিং পাথটা সবারই খুব ভালোভাবে অবদর্পণে থাকা উচিত। হয়েছে? সুদর্শন সাহা, ম্যাম আর একটু সময় দিবেন, রাউন্ড অনেক। আচ্ছা মোটামুটি একটা সিলেকশন করে নেন। হয়ে গেছে ম্যাম, প্রায় আচ্ছা কাছাকাছি চলে আসছি। সাইজ আমি এখন চিমুন হচ্ছে জুতার হচ্ছে ফুট ইয়াটা, সোল যেটা সেটার আচ্ছা আচ্ছা নিচটা আচ্ছা, ইয়া করছি। করেন, সমস্যা নাই। মানে নিচে অনেক ঢেউ ঢেউ হয়ে আছে তো এখানে। ম্যাম একটু সময় দেন। আচ্ছা তাহলে 5 মিনিট আরো দিলাম। আর আপনাকে যখন দিচ্ছি তখন ক্লায়েন্ট মনে করেই দিই আপনাকে, অন্তত থ্যাঙ্কস তো দিবেন। আপনার তো আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলেছেন, কিন্তু কাজটা আরো স্মুথ কিভাবে করা যায় সেটা দেখাবো, যার জন্য খুব মানে আসলে পারফেক্ট হইতে ছবিগুলো ম্যাম হবে। ফেটে যাচ্ছে তো। হ্যাঁ এটাই তো সমস্যা আমাদের, মানে জেপিজি সমস্যা এটা, বা এটা রাস্টার ফাইলেরই সমস্যা। আচ্ছা যাই হোক, শেষ করেন, সমস্যা। আর একটা জিনিস ম্যাম, রেজুলেশন বাড়ানোর সিস্টেম আছে কিন্তু রেজুলেশন কম, মানে কমানোর সিস্টেম আছে কিন্তু বাড়ানোর সিস্টেমটা নাই। বাড়ানো কমানোর সিস্টেম নাই। আচ্ছা এই কাজটা যখন আমার করবেন, কাছে হচ্ছে একটা ইয়া আছে আপনার পিকচার রিসাইজার, ওইটাতে আমি বাড়াই দিতে পারি না, কমানো যায় কিন্তু বাড়ানো যায় না, এত আফসোস। খারাপের খারাপ। আচ্ছা যেটা বলছিলাম, এই কাজগুলো যখন করবেন খুব এক সূক্ষ্মভাবে করতে হবে। একটা জিনিসের হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ম্যাম। রিমুভ করতে গেলে আপনার 2-3 ঘন্টা লাগতেই পারে। কাজের ইয়েটা এমন হতে হবে, বিশেষ করে জুয়েলারি যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, সেক্ষেত্রে ম্যাম প্রচুর আমার টাইম দিয়ে পাথ কাজটা করতে ইয়া হবে। করা হয়ে গেছে, পার্ট সিলেক্ট করবো। আপনি স্ক্রিনশট দেন। ম্যাম আমার পা কি করা হয়ে গেছে, কিন্তু আমি লেয়ার নিয়ে আসতে পারছি না। পাথ হ্যাঁ করার আগে ম্যাম। লেয়ার নেননি? Okay, এইটা আপনার পাথ করা হয়ে গেছে, পাথ সেভ করেছেন তো না? না ম্যাম, পাথ এখনো সেভ করি নাই। হয়ে গেল। আপনার এটা দেখতে না আমার খুব মানে অন্যরকম লাগে, মানে আমাকে ফাংশন বুঝতে হয় যে কি কোথায় আছে, ফিগারটা অন্যরকম তো। অনেক পুরনো ম্যাম, এটা অনেক পুরনো। এই হালকা সফটওয়্যার এগুলা এখানে হ্যাঁ না হ্যাঁ, তবে এটাতে আসে। কাজ করে খুব ইয়া করি, মানে খুব ভালো লাগে আর কি। আপনি কাজ করে অভ্যস্ত তাই ভালো লাগে, জি ম্যাম। এটা হচ্ছে আসল কারণ। সেভ দিয়ে নেন। আর নতুন গুলো নিয়ে ম্যাম হচ্ছে এখনো ই করতে পারিনি। ম্যাম সেভ হয়ে গেছে। ওকে, এখন যেটা বলবো যে আপনি এটাকে পাথ করেছেন না, মুভ টুলে যান। মুভ মুভ, এইটা ম্যাম। বাইরে একটা ক্লিক করেন।
লেয়ারে যান, লেয়ারে যান। লেয়ার ম্যাম। ও আপনি যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে করেছেন, চেষ্টা করবেন একটা আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে করার, সরি আলাদা একটা লেয়ার নিয়ে করার। এটাকে যখন কাটবেন আলাদা ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে তারপরে করবেন। ওইটা কেমনে এই নেই ম্যাম? লেয়ারটাই নিতে মনে থাকে না, জানি তো করার আচ্ছা, পর আপনি মনে স্ক্রিন পড়ে শেয়ার যে অফ আসলে করে লেয়ার দেন। নেই নেই। আব্দুল্লাহ মাসুদ ম্যাম আমার এই share off জায়গায় করে এইটা লক হয়ে আছে, লক ছুটতেছে না কেন? আচ্ছা আমি দেখাই দিচ্ছি। মানে লক হয়ে আছে। লক হয়ে থাকুক সমস্যা নেই, লক হয়ে আছে না, এখন এটাকে ডুপ্লিকেট লেয়ার করেন বা কন্ট্রোল জি করেন, সরি কন্ট্রোল জে, আই জে, কন্ট্রোল জে। করলাম ম্যাম। হচ্ছে না? না ম্যাম। আচ্ছা আপনি এটাকে এই লেয়ারের উপরে রাইট ক্লিক করেন তো, এটা লেয়ারেই তো আছে না? জি ম্যাম। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন তো। সম্ভব হচ্ছে না ওইভাবে, মানে কাজ হচ্ছে করছে না না। ম্যাম। তাহলে কাজ করে ফেলেছেন এই জন্য হতে পারে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেই। আমি তো আপনাদের মতো আপডেট হতে পারি না, আমি পুরাতন কাজটা নিয়ে পড়ে আছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনাদের প্রথমে যেটা হবে যে প্রথম থেকেই দেখাই কাজটা। আচ্ছা এটা কেটেই দিই, না কেটে দেওয়ার দরকার নাই। নিউ করে কিছু কি আসবে? নিউ করি, ওপেন তো হয় না, হ্যাঁ আসতেছিল জন্য delete করছি। ওপেন করি, ওপেনে যেটা করব সেটা হচ্ছে নতুন পিএইচডিটা নিব, মানে হচ্ছে এটা দেব। জাস্ট আমি ইমেজটাকে নিলাম, নেই নেই হচ্ছে আসছে। আদেও কি আসছে? এ কি অবস্থা? আসছে আসছে। আচ্ছা এই যে এটা হচ্ছে আমার আসল, যে আমি জাস্ট ইমেজটাকে এখানে নিলাম, এইখানে জাস্ট আমি রাইট ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। এই যে এটা ব্যাকগ্রাউন্ড, এইটার উপরে আমি ক্লিপিং পাথটা করব। তো আমি আমার ক্লিপিং পাথ করি এই 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 যে এটা হচ্ছে আমার ক্লিপিং পাথ, ঠিক আছে? এখন এটা আমার ক্লিপিং পাথ করার পরে আমি যদি পাথে চলে যাই, এটা তাহলে একটা পাথ সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি ইয়া করে সেভ পাথ করে পাথ 1 এ রাখলাম। এতটুকু তো আপনারা সবাই করেছেন, সবাই জানেন। এখন যদি এটাকে আমি রাইট ক্লিক করি তাহলে কি হয়ে যাবে? মিক্স সিলেকশন করলে এটাকে ধরে নেবে। ওকে, এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কি করবেন? কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হয়ে যাবে চার সাইডে। এখন এটাকে আমি কি করতে পারি? ব্যাকস্পেস দিয়ে দিতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যদি সরি, এই যে আমার যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটার যদি আমি ভিজিবিলিটি অফ করে দিই তাহলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেটে দেই নাই, আমি ব্যাকগ্রাউন্ডটা রেখে আর একটা লেয়ার নিয়ে করেছি। কথাটা কি বুঝলেন? জি ম্যাম। এখন আমি যদি এটার ভিজিবিলিটি আবার দিয়ে দেই তাহলে কিন্তু আবার আগের সে চলে আসবে। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এটাকে আমি ডিসিলেক্ট করে দেই, কন্ট্রোল ডি, মানে সিলেকশনে নাই, পাথে যাই, পাথ তো আমার সেভই আছে। এখন আমি যদি আবার পেন টুলে আনতে চাই তাহলে আমি এটাকে কি করতে পারি? লেয়ারে এসে আমি এটাকে অন করে দিই। আমি যদি এটাকে আপনার পাথে চাই ফিরে পেতে তাহলে কি করব? পেন টুলে আসলে এটা অটোমেটিকলি পাথ দেখাবে, তাই না? কি ব্যাপার দেখাচ্ছে না?
দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। এটাকে জাস্ট আমি কন্ট্রোল ডি দিয়ে যদি ডিসিলেক্ট করি, পাথে আসি, এই যে পাথে এসে যখন আমি ক্লিক করলাম, পাথটা যখন সিলেক্ট করলাম, তখন কিন্তু দেখেন এই যে রাউন্ডটা দেখা যাচ্ছে, এটা পাথ সিলেক্ট হয়ে আছে, তাই তো? এখন আমি এটাকে কি করতে পারি, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। পাথটা সিলেক্ট করে পেন টুল নিলে এটা এর উপর দিয়ে যদি আপনি এখন সিলেক্ট করেন, তাহলে কি হবে, আবার নতুন করে পাথ হচ্ছে, তাই তো? ওই পাথটা কিন্তু না। কথাটা কি বুঝতে পারলেন? হ্যালো, আমি বুঝতে পারিনি। তাহলে কথা বললাম, কথা না বললে আমি বুঝবো না যে আপনারা বুঝতে পারছেন। আমি যেটা করলাম, যা পাথ সিলেকশন করার পরে আমি যে সেভ করলাম, সেভ করে আমি যদি এটাকে পাথ সিলেক্ট না থাকে, মুভ টুল ধরেন আমি এটাকে পাথ সিলেক্ট নাই, বা লেয়ার এসে আমি এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখছি, লেয়ার এসে আমি পাথ সিলেকশন যদি না করে, এই যে দেখেন এটাকে কিন্তু দেখা যাচ্ছে না। সিলেকশন কি লাগছে? আর কোন জায়গায় সিলেকশন মনে হচ্ছে? সিলেকশন না কোন ম্যাম, জায়গায় আছে? না এটা আমার না ম্যাম। পাথে যেতে হবে, পাথে যে আমার পাথটাকে সিলেক্ট করতে হবে। এখন যদি আমি পেন টুল নেই, দেখেন এই যে সিলেকশন দেখা যাচ্ছে এখন। জি ম্যাম। এখন যদি আমি সিলেকশনের উপর দিয়ে যদি কাজ করে যদি পেন টুল যদি চালাই, তাহলে কি দেখেন আরো নতুন পাথ হচ্ছে। এটা কি হচ্ছে, এটার উপরে কি আমি কাজ করতে পারছি? জি ম্যাম। এটার উপরে কাজ করতে পারছি, মানে এই পাথের উপরে কি কাজ হচ্ছে? না ম্যাম। নতুন করে পাথ নেওয়া হচ্ছে আর একটা, তাই না? ও হ্যাঁ, নতুন পাথ হচ্ছে ম্যাম। আসল পাথটাই কেটে দিছিলাম। ওকে, এখন যেটা করব, যদি আমি এই পাথটাই পাথের উপরে কাজ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে পেন টুল দিয়ে ক্লিক করতে হবে, কিন্তু ক্লিক করার সময় যেটা লাগবে সেটা কন্ট্রোল প্রেস করা লাগবে। অবশ্য যারা 19 ইউজ করবেন তাদের সাথে আমার কিবোর্ড কমান্ড মিলবে, আদারওয়াইজ মিলবে কিনা আই এম নট শিওর। তো কন্ট্রোল প্রেস করে যদি আপনি ওই পাথের উপরে ক্লিক করেন, তাহলে দেখবেন ওই আগের পাথটাই আবার অ্যাঙ্কর পয়েন্ট সহ দেখা যাচ্ছে। কিবোর্ড কমান্ড যাদের প্রিভিয়াস ভার্সন বা বেশি আপডেট, তাদের মানে শিফট অল্টার তারপরে কন্ট্রোল, এই তিনটা কমান্ডের মধ্যে জাস্ট পার্থক্য হবে। যদি আমার অল্টারে হয়, হয়তো বা আপনার কন্ট্রোলে হবে, এরকম কিছু হতে পারে। তো চলে আসছে পয়েন্টগুলো আমার, তাই না? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এইগুলাকে তো মুভ করতে চাচ্ছি, যেহেতু আমার এটা দেখেন ঠিক মতো নেই, তাই না? আমি যেটা করেছি সেটা তো ঠিক মতো নেই, তাহলে এটার জন্য জি আমি কি ম্যাম। করতে পারি, এই যে এটা কনভার্ট পয়েন্ট টুল, যেটা এইটা এই যে তীরের মতো যেটা, এটাকে আমি ইচ্ছা মতো এই যে জি হ্যান্ডেল ম্যাম। বের করে দিয়েছি। হ্যান্ডেল যখন বের করবো তখন তো আমি কাজ করতে পারবো, তাই না? এই যে আমি কিন্তু জাস্ট মাউস ধরে ড্র্যাগ করছি। বুঝতে পারছি। এখন আমার কাজ যেটা, এই যে একটা নিয়ে এই যে ড্র্যাগ করে দিলাম। এখন আমার এইখানে যদি আমার কোনো আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, তাহলে আমি কি করতে পারি, একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে দিতে পারি। এটাই মেবি স্যার বললেন তখন, যদি জি আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে দেই, তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো, তাই না? জি ম্যাম। এই যে এখান থেকে এটা আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম, সাথে হ্যান্ডেলটাকে একটু নিচু করে দিলাম। আর এখানে কে যেন বললো যে এখানে কার্ভেচার টুল আছে? হ্যাঁ, এখানে কার্ভেচার টুল আছে, যাদের আপডেট ভার্সন তাদের আছে, প্রিভিয়াসদের আছে কিনা আমি জানি না। তো আপনি এখান থেকে এই যে কার্ভেচার টুল নিতে পারবেন। আপডেটের কার্ভেচার টুলটা আছে, আমার আপনাদের কাছে আছে নাই কিনা আমি জানি না। এখানে অ্যাঙ্কর ম্যাম। পয়েন্ট কার্ভেচার টুলটা নাই কিন্তু ম্যাম। জাস্ট কার্ভেচার টুলের শেপটা দিবে। এই যে শেপটা দেখেন, কার্ভেচার টুল। বুঝতে পারছি ম্যাম। অ্যাঙ্কর পয়েন্ট যেটা, সেটা কি করবে, এরকম অ্যাঙ্কর পয়েন্টের শেপ দিবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম আমি, এটা কিন্তু ইচ্ছা মতো হচ্ছে, বাট এটা আমি কার্ভেচার টুল দিয়ে করতে পারি, মানে কার্ভ হবে তাহলে।
আর মাইনাস ডিলিট যেটা তো জানেন যে আপনারা অ্যাঙ্কর পয়েন্ট কমানোর জন্য আমি যদি ডিলিট নেই তাহলে কি হবে, অ্যাঙ্কর পয়েন্ট কমে যাবে। এগুলো তো আপনাদের কমে জানা যাবে। জিনিস। জি ম্যাম। তো আমি এটা ডিলিট করব না অ্যাঙ্কর পয়েন্টটা, আমি এই জায়গাটাকে একটু রিসার্চ করব। মানে বেশ কিছু কাজ আছে যেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। এই যে হ্যান্ডেল বের হয়ে আসলো, আমার হ্যান্ডেল তো দরকার কারণ কাজটাকে পারফেক্ট শেপে আনার জন্য আমার হ্যান্ডেল লাগবে। বুঝতে পারছি। এই যে এটাকে দিয়ে এখন আমি এই হ্যান্ডেলটাকে মুভ করাই দিই, এখানে দিলাম, এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। এইভাবে আপনি কোনো পয়েন্ট নিয়ে পাথের অ্যাঙ্কর পয়েন্ট না আসা পর্যন্ত কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না, অ্যাঙ্কর পয়েন্ট আসলে দেন আপনি কাজ করতে পারবেন। পাথের পয়েন্টটাকে চেঞ্জ করে সরাই দিতে হবে। এই তো মোটামুটি এগুলা ছিল। বেশ কিছু অপশন আছে, যাদের যে কয়টা অপশন আছে তারা প্রত্যেকটা অপশন দিয়ে এটাকে স্মুথলি করার চেষ্টা করেন, কারণ এটা হচ্ছে আপনার স্ট্রেট জিনিস। জুতাটাই কিন্তু আব্দুল্লাহ মাসুদ বললেন অনেক কার্ভ, তারপরে জুয়েলারি যদি কাজ ক্লিপিং পাত করতে বলা হয় সেগুলোকে কিন্তু অনেক কিছু করতে হয়। তো এই টুলস গুলো সেক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। আর এটা করা হয়ে গেলে দেন সেভ যেটা কাজ, বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, এই কাজটা একটু প্র্যাকটিস করে নেন আগে। ম্যাম স্ক্রিন শেয়ারটা আবার দিবেন? জি জি। হুম। আমি যেটা বলতেছিলাম আর কি তখন আপনাকে, যে আপনি তো এইখানে দেখা যাচ্ছে আপনার দুইটা পিকচার ওপেন আছে, হুম। একটা হচ্ছে লেয়ার 1 লেয়ার 2। আচ্ছা আমি এইটাকে ক্লোন করে আরেকটা ইয়াতে নিব, এই জিনিসটাই করতে পারছিলাম না। এটাই লেয়ার 1 লেয়ার 2 বলতে মানে আপনার এখানে যে এইটা একটা ইয়ে আছে, ইমেজ, হ্যাঁ এটা একটা ইমেজ, পাশে আরেকটা ইমেজ ওপেন আছে না ম্যাম? এইটারই। হ্যাঁ এই যে এইটা। হ্যাঁ। এখন সাপোজ দেখা যাচ্ছে আমি এই ইমেজে এটার পাশে হচ্ছে আমি আর মানে তার পাশের ইমেজটাকে নিয়ে আসবো, ক্লোন করবো আর কি, এই জিনিসটা। আচ্ছা, এটার পাশে এটা নেবেন। আপনি এইটাতে আপডেট ভার্সনে করতে পারেন না, কিন্তু আপনারটাতে আপনি করতে পেরেছেন, এটা তো বলছেন। জি ম্যাম। আচ্ছা, আপনাকে এটা আমি দেখাই দিব, কিন্তু এখন ক্লিপিং পাতের কাজ করেন। কারণ প্রবলেম হচ্ছে এখানে না হলে অনেকের মাথার উপর দিয়ে যাবে, ক্লিপিং পাত বোঝা বাদ দিয়ে এটাকে বুঝবে, তো এটা কিভাবে হলো ম্যাডাম, এটা দেখায় দেন। আপনাকে এটা আমি দেখাই দিচ্ছি, আগে এই কাজটা প্র্যাকটিস করে নেন তারপর দেখাই দিচ্ছি। ওকে ম্যাম। আর এই কাজটা কিন্তু আমি সবার পিসিতে দেখবো। আপনারা জুতার কাজ করছেন যেটা, সেটা জুতা নিয়ে কাজ করেন। আমি এটা আগে করা ছিল সেজন্য এটাতে দেখালাম। ম্যাম আমার তো হচ্ছে কার্ভেজার টুল নাই, এখন কি করবো? কার্ভেচার টুল নাই, যে কয়টা আছে সেই কয়টা দিয়ে আপনাকে কাজ করতে হবে। সেটাই তো। যার যেটা নাই তার সেটা নাই, যার আছে যেটা সেটা দিয়ে তাকে ছাপাই করতে হবে।
কাজটা হয়েছে? হ্যালো, ম্যাডাম করছি, আর একটু সময় লাগবে। ইমরান আপনি শুনতে পাচ্ছেন? ম্যাডাম শোনা যাচ্ছে। আচ্ছা, ইমরান আপনি কি আছেন? সুদর্শন সাহা, দুজনকে ডাকলাম, একজনের রেসপন্স করলো না। হয়েছে কাজটা? জি ম্যাডাম, এইভাবে কি দেখাবো? জি জি দেখান, জি জি দেখান। এই যে ম্যাডাম, এইভাবে। মানে যে আপনার সিলেকশন করে এটাকে এখন চেঞ্জ করছেন, তাই তো?
জি জি, মানে এই যে আপনার কার্ভেচার টুল দিয়ে করলাম যে কার্ভেচার টুল মানে মোটামুটি সবগুলো দিয়ে ইউজ করে দেখেন। জি জি, যে আপনার ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আপনার ঠিক করলাম এটাকে। আচ্ছা, আর এখানে একটা জিনিস যে চেঞ্জ আপনার লেয়ারটা যেটা নিয়েছেন, জি, 1 নাম্বার লেয়ারটায় কি করেছেন? ওটা চেঞ্জ করেছি। আর এটা তো আপনার ওই যে ক্যানের লেয়ারটাই। চেঞ্জ করার জন্য এই লেয়ারটাকে মানে এই চেঞ্জ গুলো আলাদা লেয়ারে রেখে করেছেন, তাই তো? জি জি। এইটাকে এই লেয়ারটাকে কপি করে নেবেন, নিউ লেয়ার নেবেন না। ক্যানের লেয়ারটাকে কপি করে ওই লেয়ারের উপরে কাজ করবেন। আচ্ছা আচ্ছা। নিউ লেয়ার নিলে এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, আপনি জাস্ট সিলেকশন গুলাই দেখাচ্ছে। আর নিউ লেয়ার কপি লেয়ার নিলে অবজেক্ট সহ দেন সিলেকশন দেখাবে। আচ্ছা, মানে কপি লেয়ার কিভাবে করতে হবে? এই যে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেন, এটার উপরে, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে, এখানে ম্যাডাম? ব্যাকগ্রাউন্ড লেয়ারে যান, আচ্ছা আচ্ছা। নিচে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সিলেক্ট করেন, রাইট ক্লিক। জি জি, আসছে, ওকে দেব। এটা না নিউ লেয়ার না, এটাকে রাইট ক্লিক করেন, এই যে ডুপ্লিকেট লেয়ার। ও ডুপ্লিকেট লেয়ার, ওকে, জি জি আসছে, ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার। এই যে এই কপিটার উপরে কাজ করবেন। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, আমার এটার কোনো প্রবলেম হলো না, এটার উপর আমি সম্পূর্ণটা হ্যাঁ কাজ এটাই কাজ করলেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা থেকে গেল। আপনি যদি ব্যাকগ্রাউন্ডের ভিজিবিলিটি অফ করে দেন তাহলে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। জি জি। মানে অনেকটা আনলক করার মতোই। ব্যাকগ্রাউন্ড লেয়ার করলে যেটা হচ্ছে, আপনার যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা আনলক করা অবস্থায় একটা নিলেন আপনি, আর লক করাটা তো আছেই ব্যাকগ্রাউন্ডে, জি জি। এটাই শুধু ডিফারেন্ট। আচ্ছা,